গরু কেনার সময় যে বিষয়গুলো আমাদের অবশ্যই বুঝতে হবে এবং যদি আপনি কেনা অবস্থায় যদি লাভ না করতে পারেন তাহলে কিন্তু আপনি গরু পালন করে বেশি টাকা লাভ করতে পারবেন না। আসসালামু আলাইকুম ভাইয়া, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দয়া এবং ভালোবাসায়। আজকের ভিডিওটা হচ্ছে যে আমরা গরু কেনার সময় অনেকেই মনে করেন যে লস বাজাই আমরা ফোররে বা আপনার ব্যাপারীরা ধইরা মনে করেন যে আপনি যে টাকা লাভ করবেন ২ বছর পাইলে ওইটা আপনার ওরা ১ বছরই ওই টাকা আপনার কাছ থেকে ওই সময়ই রাইখা দেয়। তাহলে দেখা যায় কি ওই সময় আপনার গরুর প্রজেক্টে আপনি যে গরুটা কিনলেন ওই গরুটা কিনা অবস্থায় আপনার লস হয়ে গেল। এই লসটার ঘাটতি দিতে, দিতে আপনার মনে করেন যে বছর পার হয়ে যাবে কিন্তু আপনি এই লসের ঘাটতি দিতে পারবেন না। তাই অবশ্যই কেনার সময় অবশ্যই সাবধানে কিনতে হবে এবং ব্যাপারী থেকে দূরে থাকতে হবে। নিজে বুঝে শুনে গরু কিনলে আপনি অবশ্যই লাভ করবেন। আর যদি আপনি কিনা অবস্থায় ৫,০০০ টাকা লাভ বাজারে কিনতে পারেন তাহলে আপনি গরু পালন করে সফল হবেন। কেননা আপনি কেনা অবস্থায় যদি ৫,০০০ টাকা হয় ওই ৫,০০০ টাকা আপনি গরু খাওয়াইলেন কিন্তু আপনার মূল লাভটা তো রয়েই গেল। তাই অবশ্যই ওই কেনার সময় আমরা যে বিষয়গুলো খেয়াল রেখে কিনবো, ব্যাপারী থেকে দূরে থাকবো এবং যারা ফড়িয়া টাইপের লোক তাদের থেকে দূরে থাকবো। কেননা তারা অবশ্যই কেনার সময় আপনি যে সময় বাজারে যেয়ে বলবেন যে একটা গরু কিনতে যাবেন তাহলে আপনাকে আপনি যদি কোনো বাদে বলতেই পারেন যে ভাই আমাকে একটা গরু কিনে দেন তাহলে তো আপনাকে মনে করেন যে না আরেক একটা দিব। একটা গরু থেকে তারা দেখো আপনি যে ১ বছর পাইলে যে টাকা লাভ করবেন তারা সেই সময় ওই সময় আপনার কাছ থেকে ওই টাকা রাইখে দিব, লাভ করে নিব। আপনি ধরতেও পারবেন না। তাই অবশ্যই ব্যাপারী থেকে আপনারা দূরে থাকবেন। কেননা ব্যাপারী বাজারে থাকেই আর প্রত্যেকটা বাজারে এরকমের সিক্রেট চলে। এ থেকে দূরে থাকার চেষ্টা করবেন গৃহস্থ গরু কেনার জন্য। গৃহস্থকে এই পেজে ডাক দিয়ে বলবেন যে গরুটা কয় টাকা কী চাইছেন আর ফরিয়া টরিয়া কিছু লাগবে না, আমরা নিজেরাই কিনবো। কয় টাকা কী চাইছেন বলেন, যদি হয় তাহলে কিনে রাখবো। এইভাবে যদি গরু কিনতে পারেন তো অবশ্যই তাহলে লাভ করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে ভিডিওতে ওই যে কিছু লোক আছে তারা ওই কিন্তু ওই ধরনের লোকই ওই ৩-৪ জন একসাথে এসে আপনাকে এমনভাবে ধরবে আপনি বুঝতে পারবেন না যে তারা ব্যাপারী না গৃহস্থ। তাই অবশ্যই বাজারে গেলে সাবধানে গরু কেনা-বেচা করতে হবে। আর যারা গরুর ফার্ম করতে চান বিদেশি ভাইয়েরা বা বিদেশ থেকে আসছেন গরুর একটা ফার্ম করবেন তারা তো অবশ্যই সাবধান। এই ভিডিওটা তাদেরও জন্য। কারণ তারা নতুন আসে, তারা কিছু দেশের হাওয়া বোঝে না, তারাই কিন্তু এইটার সম্মুখীন বেশি হয়। আর দেশি যারা গরু ফার্ম করে দেশে বসিয়া দেশে নিজস্ব ফার্ম বা অনেক অভিজ্ঞ লোক আছে তাদের এই সমস্যাটা হয় না অবশ্যই। তারা এগুলো বুঝে শুনে কিনে। আপনারা যারা নতুন আছে তাদের জন্য এই ভিডিওটা। আর আমরা অবশ্যই বিদেশি ভাইরা যারা গরু খামার করবেন তারা কিন্তু উইঠে আইসেই ৫,০০,০০০ টাকা দিয়ে গরু কিনা যাবে না। তারা অবশ্যই ১,০০,০০০ টাকা বা ৫০,০০০ টাকা দিয়ে গরু পালন করবেন। ১-২ বছর পালবেন, অভিজ্ঞ হইবেন। তারপর বড় প্রজেক্ট করে বড় আকারে প্রজেক্ট নিয়ে তারপর শুরু করবেন। ধৈর্যই বেশি নিয়ে করলে দেখা যায় ওই সময় লস হয়ে গেলে আপনার বড় একটা অ্যামাউন্টের লস হয়ে যাবে। আপনি প্রথম অবস্থায় কিছুই বুঝবেন না। আপনি যদি ২ বছর পালেন, ২ বছর অল্প টাকা ইনভেস্ট করে পালেন তাহলে আপনার আর এত লস হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। আপনি অভিজ্ঞ হয়ে যাবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে আপনার অন্য ভাইয়ের কাছে বা বিদেশি কোনো ভাই যদি গরু ফার্ম করতে চায় তাদের কাছে শেয়ার করে দিবেন, যাতে তারা ভিডিওটা দেখে বুঝতে পারে যে কীভাবে কী বাজারে গরু কিনলে বেশি টাকা লাভ করা যাবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।